অন্ধকার এক গুহার ভিতর লং ও তার দুই সঙ্গী সতর্ক পায়ে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ লং হাত বাড়িয়ে দেওয়ালের ছবিতে আঁকা টাইজিং চিহ্নে আঙ্গুল ছোঁয়াতেই পুরো জায়গা কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে মাটি ফেটে যায়, তিনজন নিচে তলিয়ে যেতে থাকে। ভাগ্য ভালো, তারা সময় মতো পাথর আঁকড়ে ধরে বেঁচে যায়। পথের সামনে দেখা গেল অদ্ভুত এক মন্দির। সেখানে ছিল একটি কূপ, যার ভিতর একটি নকশা খোদাই করা। চারিদিকে ড্রাগনের ভাস্কর্য ছড়িয়ে আছে। একটি মশাল জ্বালিয়ে আলো ছড়ালো। সামনে একটি বিশাল কফিন। তিনজন মিলে কফিনের ঢাকনা ঠেলে খুলল, কিন্তু আশ্চর্য, ভিতরে কোনো মৃতদেহ নেই। ঠিক তখনই পাশে রাখা মোমবাতি আচমকা নিভে গেল। ভয় আর কৌতূহল মিলেমিশে সবার শরীর শিউরে উঠল। তারা দ্রুত আলো খুঁজছিল। ঠিক এমন সময় কূপের ভেতর থেকে বেরিয়ে এলো এক বিশাল প্রাণী। অন্ধকারে চকচকে চোখ, শরীর পেঁচানো, সেটি ছিল এক দৈত্যাকার সাপ। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সাপটি ক্রমেই কাছে আসছিল। লং তলোয়ার তুলে আঘাত করল, কিন্তু দানবীয় শক্তিতে সাপটি তাকে কয়েক মিটার দূরে ছুঁড়ে ফেলল। অপরদিকে দুই বন্ধুও মাটিতে লুটিয়ে পড়ে। শেষ চেষ্টা হিসেবে লং হাতে নিল বিস্ফোরক। সাপটিকে ফাঁদে ফেলে লাফিয়ে উঠে ডাইনামিক ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যে প্রচণ্ড বিস্ফোরণের গোয়া কেঁপে ওঠে। সবাই ভেবেছিল দানব শেষ হয়ে গেছে, কিন্তু না। ধ্বংসস্তূপ ভেঙে আবার বেরিয়ে এলো সেই ভয়ঙ্কর সাপ, এবার আরও ভয়ঙ্কর রূপে। হঠাৎ লং হোঁচট খেয়ে পড়ে গেল। ঠিক তখনই তার চোখে পড়ে মাটিতে পড়ে থাকা এক রহস্যময় তলোয়ার। সে তলোয়ারটি তুলে নিয়ে সাপের মুখে গেঁথে দিল। ছুরি দিয়ে দানবটির চোখে আঘাত করলো। অবশেষে সাপটি এক প্রচণ্ড চিৎকার দিয়ে লুটিয়ে পড়ল। তিনজন হাসতে হাসতে কফিনের দিকে ফিরে আসে। এবার তারা ভিতরে লুকানো এক অদ্ভুত দাবার চক আবিষ্কার করে। এখন প্রশ্ন, এই দাবার চক ভেদ করলেই কি খুলবে পরবর্তী রহস্যের দরজা, নাকি অপেক্ষা করছে আরও কোনো ভয়ঙ্কর কোনো ফাঁদ? পরবর্তী পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।